Hello guys, welcome to Complete Python Programming. আমরা আমরা অলরেডি দেখেছি যে পিপ কি এবং পিপ আমরা কিভাবে ইনস্টল করতে পারি এবং পিপ দিয়ে আমরা কিভাবে প্যাকেজেস ইনস্টল করতে পারি। সো আজকের ভিডিওতে আমরা আমাদের লাইফের প্রথম প্রোগ্রাম লিখতে যাচ্ছি। ওকে, সো জানি না এটার নাম কে দিয়েছে লাইফের প্রথম প্রোগ্রাম, বাট যেহেতু এটা একটা বেসিক থেকে শুরু করতে যাচ্ছে, সো আমরা লিখবো, হয়তো অনেকে জানে বা অনেকে জানে না। ওকে, সো আজকে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা লিখবো, আমাদের যেটাকে বলা হয় প্রোগ্রামিং এর মানে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। ওকে, সো তার জন্য জাস্ট আমি এখানে একটা ফাইল বানিয়ে নেব। ওকে, সো ফাইল বানানোর জন্য জাস্ট এই আপনার যে প্রজেক্ট ফাইল আছে সেখানে ক্লিক করার পরে এখানে রাইট বাটন ক্লিক করার পরে দেখবেন এখানে নিউ নিয়ে যাওয়ার পরে এখানে দেখবেন পাইথন ফাইল। সো পাইথন ফাইলে যাওয়ার পরে আমি এখানে আহ, আমার ফাইলের নাম দেবো। সো মনে করুন এটা হচ্ছে টিউটোরিয়াল 3। সো এখানে টিউ 3 লিখবো এখানে। ওকে, টিউ 3 লেখার যদি আমি জাস্ট এখানে এন্টার করি, সো এটা অটোমেটিকলি টিউ3.py নামে একটা ফাইল তৈরি হয়ে যাবে। ওকে, সো পাইথন অটোমেটিক্যালি .py নামে ফাইল তৈরি করে ফেলে। ওকে, সো সো এই ডট পিআই হচ্ছে পাইথনের এক্সটেনশন। ওকে, সো ফাইল তৈরি করার পরে জাস্ট আমরা এখানে যদি লিখি প্রিন্ট, সো আমরা যদি এখানে প্রিন্ট লিখি দেখেন এখানে কিন্তু অলরেডি সাজেস্ট করতেছে। ওকে, সো আমি যখন যদি এখানে জাস্ট এন্টার মারি, সো এটা অটো কমপ্লিট হয়ে যাবে। অটো কমপ্লিট হওয়ার পরে জাস্ট আমি এখানে ডাবল কোট লাগানোর পরে এখানে লিখবো হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো সরি, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো আমি যদি এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখি, সো আমি একটু স্ক্রিনটা জুম করি। ওকে, সো দেখেন এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখছি। হ্যালো ওয়ার্ল্ড লেখার পরে জাস্ট আমি যদি এখানে কোডটা রান করি, সো দেখুন আমার আউটপুটে কিন্তু এখানে হ্যালো ওয়ার্ল্ড শো করতেছে। ওকে, সো এটা আমাদের ফার্স্ট প্রোগ্রাম। ওকে, সো এটা অনেক ইজি, বাট আমরা অন্যান্য প্রোগ্রামিং এ যদি এই মানে প্রিন্ট কোনো কিছু একটা প্রিন্ট করতে চাই বা আহ, মানে আমরা যদি প্রিন্ট ফাংশন ইউজ করতে চাই, ওকে, সো আমাদের কিন্তু আরো কিছু কোড লেখার প্রয়োজন পড়ে, বাট পাইথনে কিন্তু সেটা না। পাইথনে জাস্ট দেখেন এক লাইনেই কিন্তু জাস্ট প্রিন্ট ফাংশনের মাধ্যমে কিন্তু মানে আপনার কাজটা হয়ে যাইতেছে। ওকে, জাস্ট ইভেন নট হ্যালো ওয়ার্ল্ড, আপনি এখানে যেটা লিখবেন সেটাই প্রিন্ট হবে। সাপোজ মনে করেন হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম। ওকে, অ্যান্ড ওয়েলকাম। সো আমি যদি ওয়েলকাম এটা লিখেও যদি এখানে রান করি, সো রাইট ক্লিক দেন রান, সো দেখুন এখানেও সেটাই প্রিন্ট করতেছে হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম। ওকে, বাট এখানে দেখুন আমি কিন্তু এখানে ডবল কোড দিয়েছি। ওকে, সো আমি সাপোজ মনে করি এখান থেকে ডবল কোডটা মানে এখান থেকে রিমুভ করে দিলাম, দেন আমি যদি এবার রান করতে যাই, সো দেখেন এটা কিন্তু এরর থ্রো করতেছে। ওকে, সো এটা বলতেছে ইনভ্যালিড সিনট্যাক্স। সো আসলে ইনভ্যালিড ইনভ্যালিড সিনট্যাক্স দেওয়ার কারণ কি আসলে, আমরা যখন কোন একটা প্রিন্ট ফাংশনের ভিতর যখন কোন একটা কিছু লিখি বা কোন একটা সেন্টেন্স বা কোন একটা ওয়ার্ড লিখি, সো এটাই এটার টাইপ ইউজুয়ালি আমরা স্ট্রিং টাইপ মানে আমাদের দিতে হয়, বাট এখানে কিন্তু আমরা কোনো স্ট্রিং টাইপ আমরা দেইনি, আমরা জাস্ট এখানে কিন্তু মানে লিখে দিয়েছি। ওকে, সো প্রোগ্রাম কিন্তু বুঝবে না, অলদো ইট ইজ আ সেন্টেন্স, বাট প্রোগ্রাম কিন্তু এটা বুঝবে না যে এটা একটা সেন্টেন্স। ওকে, সো এই জন্য কিন্তু কোড এখানে রেকগনাইজ করতে পারতেছে না, সো এখানে দেখেন এরর দিতেছে। সো যখনই কোনো আমরা একটা স্ট্রিং বা সিনট্যাক্স, যখনই কোনো একটা ওয়ার্ড বা আমরা সেন্টেন্স আমরা যখন লিখবো, তখন তার আগে সেটা অবশ্যই আমাদের ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। ওকে, সো এটা যদি আমরা লিখি, সো এখন কিন্তু এটা একটা স্ট্রিং টাইপ অবজেক্ট। সো ওকে, সো এটা নিয়ে আমি সামনে কথা বলবো ডিটেইলি, বাট এখন সাপোজ মনে করেন আপনি যখন কোনো একটা কিছু লিখবেন, কোনো একটা সেন্টেন্স বা ওয়ার্ড, ওকে, সো আপনাকে অবশ্যই মানে এটা ডাবল কোটেশনের ভিতরে ইউজ করতে হবে। ওকে, so I think you all have understood. Okay, although it was a easy tutorial, but I had to discuss. ইভেন আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম আমরা কিন্তু এখানে বিভিন্ন মডিউল বা প্যাকেজও ইম্পোর্ট করতে পারি। ওকে, সো এখানে কিন্তু আপনি সেটা মানে ইম্পোর্ট করতে পারেন। সো দেখেন ইম্পোর্ট করার জন্য জাস্ট এখানে জাস্ট লিখবো ইম্পোর্ট। ইম্পোর্ট লেখার পরে যদি ইম্পোর্ট ইম্পোর্ট সরি ইম্পোর্ট ইম্পোর্ট লেখার আমি যদি এখান থেকে এর আগের ভিডিওতে কিন্তু আমরা ফ্লাস্ক ওখান থেকে মানে আমরা ইনস্টল করেছিলাম, পিপ ইনস্টল করে। ওকে, সো দেখেন ফ্লাস্ক কিন্তু এখানে অ্যাভেলেবেল। ওকে, সো এটা দেখেন এটা পারফেক্টলি আমি যদি এটা রান করি, সো এটা কিন্তু রান করতেছে এখানে। সো দেখেন এটা কিন্তু রান করতেছে, কোনো এরর নাই। বাট আমি যদি এখানে ফ্লাস্ক বাদে যদি অন্য কোনো মানে প্যাকেজ যদি এখানে আমি ইম্পোর্ট করতে চাই, সাপোজ মানে কোনো স্কেলার। ওকে, স্কেলার,
তো স্কেলান হইতেছে একটা মেশিন লার্নিং এর একটা লাইব্রেরি। ওকে, সো এটা দেখুন, এটা কিন্তু আমরা ইনস্টল করে নাই। সো এখান থেকে দেখুন এখানে অলরেডি রেড মার্ক দিতেছে। ওকে, তার মানে এই মডিউলটা অ্যাভেলেবেল নেই। ওকে, সো এখানে দেখেন এটা এরর দিতেছে। সো এভাবে কিন্তু আমরা বিভিন্ন প্যাকেজ বা বিভিন্ন মডিউল আমরা ইম্পোর্ট করতে পারি। ওকে, সো আমরা দেখবো আমরা যখন সামনে মডুলার কোডিং করব, সো আমরা যখন আমরা বড় বড় কোড করব তখন আমরা বিভিন্ন মডিউলের দেন আমরা কোডের কম্বিনেশনে আমরা কোডগুলো করব। ওকে, সো I think you all have understood, and guys, please আমার সাথে সাথে কোড করবেন। তা না হলে কি মানে জাস্ট ভিডিও দেখে রেখে দিলে কিন্তু প্রোগ্রামিং শেখা যায় না। ওকে, সো এর জন্য কিন্তু হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দরকার হয়। ওকে, সো আপনারা যখন নিজের হাতে কোডগুলো লিখবেন, সো তখন কিন্তু অনেকগুলো ভুল করবেন, সো তার থেকে কিন্তু ভালো শেখা যাবে। ওকে, সো প্লিজ ট্রাই টু রাইট বাই ইয়োর ওন। ওকে, that's why I won't sometimes I want to provide the code, but if I write যদি আমি কোনো বড় কোড লিখি, ওকে, সো তখন আমি সেটা প্রোভাইড করব, বাট ছোটখাটো কোডগুলো আপনারা আমার সাথে সাথে লিখবেন। ওকে, সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, and I will see you next time.